হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা হলো আমাদের ফার্স্ট ষষ্ঠী। তো ষষ্ঠীর জন্য একটা নতুন শাড়ি পরবো। তো চলো দেখিয়ে দিই কী কী পরছি। অর্গানজার একটা সুন্দর শাড়ি আর ওদের পাঞ্জাবি। তো ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি। এই যে আমাদের দাদাভাইও রেডি হচ্ছে, তো এখনই বেরোবো। এখন নিচে চলে আসলাম। নিচে এসে তারপরে এখন ডাইরেক্ট চলে এসেছি এখন মিষ্টির দোকানে, একটু দই মিষ্টি কিনবো বলে। আজকে দোকানে আবার বিশাল ভিড়, সেই জন্য একটু দেরি হয়ে গেল আর কি। তো অবশেষে এখন পৌঁছে গেলাম শ্বশুর বাড়ি ওর, আর আমার বাপের বাড়ি। তো জামাই সেজে জামাই তো হাজির, আর আমিও একটা সুন্দর শাড়ি পরে লাল টুকটুকে বউ হয়ে চলে এসেছি। এসেই ফার্স্টে মাকে এখন দুজন মিলে প্রণাম করে নিলাম, আর মার হাতে সব দিয়ে দিলাম। আর মা এদিকে সাজাচ্ছিল। তো মার সাজানো গোছানো এখন চলছে। আর কথায় আছে না, বাড়ির কাছে হলে লেট হয়, আমারও সেই ঠিক তাই হয়েছে। যেহেতু বাড়ি খুব কাছে, তো আমি এখন এসে পৌঁছালাম 12টার সময়। তো দিদি যেহেতু দূরে বাড়ি, দিদি আগেই চলে এসেছে, মার সাথে সাথে হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে। আর এখন এসেই দুজনার জামাই ষষ্ঠীতে বসে গিয়েছে, মা নিয়মগুলো পালন করে নিচ্ছে। ফ্যানটা এখন নিয়মকানুন সব শেষ হয়ে গেছে। তো এখন দুজনে মিলে খেয়ে নিক নিচে, আর আমিও বসে পড়েছি ওপরে। আমিও সকালে সমস্ত কিছু দিয়ে খেয়ে নিই। একটু গল্প আড্ডা দিয়ে আবার চলে এসেছি এখন সব গোছানোর জন্য। সারাদিন তো কোনো কাজেই হেল্প করিনি, তাই ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে দিই, সেটাতে একটু হেল্প করি দিদির সাথে সাথে। তো তাই জন্য এখানে সব কিছু বাটি বাটি করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সবশেষে দই আর পাঁপড় দিলেই কমপ্লিট হয় সাজানো। এই যে আজকের রাঁধুনি মা আর দিদি। হ্যাঁ, আমি ফাঁকিবাজ। তো চলো এবার বলে দিই কি কি রান্না হলো। তো এখানে ফুরফুরে দেরাদুন চালের রাইস, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, স্যালাড, লেবু লঙ্কা, আর ডাল, পনির রসা, ইলিশ মাছ ভাপা, আর এখানে চিকেন, চাটনি, পাঁপড়, দই মিষ্টি আর জল। তো চলো সব কিছু দিয়ে যেহেতু দুটো থালায় সাজানো হয়ে গেছে, এখন ডেকে আনা যাক। ঠিক আছে তো আয়োজন? সব খেতে হবে। আর রান্না কেমন হয়েছে দিদিকে জানিয়ে দিবা। সব প্রচণ্ড খিদে পেয়েছে, সঙ্গে সঙ্গেই খেতে আরম্ভ করে দিয়েছে। টেস্টি টেস্টি হয়েছে তো প্রথমে ডালটাই। তো ভিডিও করতে করতে হঠাৎ লক্ষ্য করলাম আমাদের দুজনারই কালারটাই মিলে গেছে, আবার ওইদিকে দিদি জামাইবাবুর কালারটাও মিলে গেছে ড্রেসের। তো ওই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। কি রান্না বান্না কেমন হয়েছে?
চেটে ফুটে খেয়েছে, তার মানে নিশ্চয়ই ভালোই হয়েছে। তো মুখ ফুটে বলতে কি হচ্ছে? আর যাই হোক এখনো খেয়ে শেষ করতে পারিনি। আর এখন আমরাও বসে গিয়েছি। এখানে আমি, দিদি আর শুঙ্কু 3 জন বাকি ছিলাম, 3 জনেও খেতে বসে পড়লাম। তো চলো এখন দেখিয়ে দিই আমি কি কি এনেছি। তো মায়ের জন্য একটা সুন্দর ডুয়াল টোনের সাটিন সিল্কের একটা শাড়ি নিয়ে চলে এসেছি, বেশ সুন্দর না? আর বাবার জন্য একটা শার্ট, আর তার সাথে প্যান্ট করানোর একটা টাকা দিয়ে দিয়েছি। তো চলো এবার দিদি দেখিয়ে দিই। দিদি কাশ্মীর থেকে মায়ের জন্য একটা শাল নিয়ে এসেছে সুন্দর। তো শালটা খুবই সুন্দর, এপিট ওপিট দুপিট ভাবেই পরা যাবে। এবার হলো আমাদের পালা, চলো দেখিয়ে দিই। এই যে সুন্দর সুন্দর দুটো কুর্তি, এই একটা আর একটা আছে পিঙ্ক কালারের। তো দুটোই দারুণ, একটা আমার একটা দিদির। আর এবার চলো দেখিয়ে দিই শাড়ি। তো এই যে এই শাড়িটা হলো আমার ব্লু কালার, আর দিদিরটাও ব্লু কালার, একটু 19-20 কালারের। তো দুটো শাড়ি খুব সুন্দর হয়েছে। গরমে এখন ঠান্ডা হওয়ার জন্য সবাইয়ের জন্য লস্যি করে নিয়ে চলে এসেছে। তো এখন লস্যি খাওয়া হচ্ছে। আর এদিকে আমরা এখন নিচে বসে পড়েছি লুডো খেলার জন্য। লুডো খেলা দেওয়া করার পরে রাতের ডিনারটা কমপ্লিট করে নিলাম। তারপরে এখন আবার চলে এসছে কোল্ড ড্রিঙ্কস। গরমে যেহেতু ঠান্ডা হচ্ছে। আর এখন পড়ে যাচ্ছে জামাইদের টাকা শ্বশুরের থেকে। এই কটা করে দিলে একটু দেখাও তো দেখি, তোমাদের কটা করে দিলে একটু দেখি। এটা আমার শাড়ি, হ্যাঁ এটা আমার শাড়ি। তারপর এখন সকালে খাওয়া দাওয়া করে এখনই চলে যাব, কারণ আজ বাড়িতে অনুষ্ঠান আছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।